إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن يا أيها الذين هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة تقوى ملاك الحسنات والتقوى ثمن الجنة فمن اتقى الله عز وجل جعل له من كل ضيق مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن التقوى حفظ اللسان সম্মানিত মুসলিয়ান কিরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়ার কারণে জান্নাতে যেতে পারবো, যেই তাকওয়ার কারণে যে কোনো বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে, যেই তাকওয়ার কারণে আমাদের রিজিকে প্রশস্তি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলার ওয়াদা সত্য। এই তাকওয়া অবলম্বনের একটি বড় মাধ্যম হচ্ছে নিজের লিসানকে, জিহ্বাকে সংযত করা। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন, কোন একটি শব্দ বের হলেই, সেই শব্দ বের হলেই তার পক্ষে রাকিব আছে, আতীদ আছে। রাকিব আতীদ কি? ফেরেশতার গুণ। এমন ফেরেশতারা রয়েছে যারা অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে। এমন ফেরেশতারা রয়েছে যাদের হাত থেকে কোনো কিছু ছুটে যায় না, গোপন করা যায় না। এমন রাকিব আতীদ ফেরেশতারা রয়েছে যারা আপনার সমস্ত আমলকে হেফাজত করবে। আপনার কর্মকাণ্ড মুখ থেকে কি বের হচ্ছে তারা ভালো করে জানেন, এই জন্য তারা লিখে নেবেন সেটাকে। আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠানোর পরে এমন কোনো কিছু ভাবার কোনো প্রয়োজন নেই যে তিনি এভাবে রেখে দিয়েছেন, বরং তিনি নিজে জানেন সব কিছু। তারপরে আবার ওজর হিসাবে যে বান্দা যেন বলতে না পারে যে আমি তো দেখি নাই, বা আমার আমল নাম আপনি জেনেছেন, সেটা শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই জন্য ফেরেশতা নিয়োগ করে দিয়েছেন সাক্ষী স্বরূপ। ফেরেশতা তা লিখে নিচ্ছে। হাশরের মাঠে কিছু মানুষ হয়তো বলবে, হাদিস এমনি আসছে যে আমি তো দেখিনি আপনার ফেরেশতারা কি লিখেছে। তখন আল্লাহ তাআলা তাদের শরীর থেকে সাক্ষ্য নেবেন, তাদের শরীর থেকে সাক্ষ্য নেবেন, শরীরে কি করেছে সেটা সাক্ষ্য দিবে। এভাবে আল্লাহ তাআলা আপনাকে কিন্তু যাই আমরা করি না কেন সব কিছু আল্লাহ তাআলা তিনি জানেন। আবার সাক্ষ্য হিসাবে ফেরেশতাদের দিয়ে তা লিখিয়ে নিয়েছেন। আবার অঙ্গ প্রত্যঙ্গ আপনার সাক্ষ্য দিবে। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। লিসান সাক্ষ্য দিবে সেদিন, আপনার হাত সাক্ষ্য দিবে, আপনার পা সাক্ষ্য দিবে আপনি কি করেছেন, আমরা কি করেছি, সেগুলি সাক্ষ্য আমাদেরকে যথাযথভাবে আল্লাহর সামনে প্রদান করা হবে। সেদিন আমাদের কোনো কিছু পালানোর কোনো পথ থাকবে না। এই জন্য দুনিয়া আসছি, দুনিয়াতে কিভাবে চলতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মোতাবেক আমাদেরকে বলতে হবে, চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে চলতে হবে তিনি যেমন বলেছেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা আমাদেরকে কি করতে হবে তা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। খারাপ কথা, খারাপ কোনো কিছু বক্তব্য, উক্তি যে ব্যক্তি মাজলুম না হবে সেই জন্য না বলে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পছন্দ করে না কোনো খারাপ কথা কেউ প্রকাশ্যে বলবে। খারাপ কথা প্রকাশ্যে বলে ক্ষতিকর কোনো প্রভাব সৃষ্টি করবে সমাজের মধ্যে এবং একে অপরের মধ্যে সম্পর্ক নষ্ট করবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তবে মাজলুম হলে সে শুধুমাত্র যেখানে জুলুমের প্রতিকার পাবে সেখানে সে বলতে পারবে। ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। আল্লাহ সব কিছু জানেন, সব কিছু সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, সব কিছু তিনি জানেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-যন্নি ইন্না বা'দাদ-যন্নি ইসমুন।
হে ঈমানদারগণ, অনেক ধারণা থেকে বেঁচে থাকো, অনেক ধারণা থেকে বেঁচে থাকো, কারণ কোনো কোনো ধারণা গুনার কাজ। ওয়ালা তাজাসসু, পরস্পর গোয়েন্দাগিরি করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি পছন্দ করে যে তার মৃত ভাইয়ের গোশত খাবে? তোমরা তো অপছন্দ করো, সুতরাং তা থেকে দূরে থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহ তাওয়াবুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং দয়াবান। আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং দয়াবান, সুতরাং তিনি তাকওয়া অবলম্বনের জন্য একটা মাধ্যম বলেছেন, যেন আমরা নিজের চেহারাকে, নিজের মুখকে যেন আমরা জিহ্বাকে যেন সংযত করি, আমরা যেন গীবত না করি, আমরা যেন গোয়েন্দাগিরি না করি, একজনের বিরুদ্ধে আরেকজন যেন ধারণা করে কথা না বলি। ধারণা করে কথা বলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনায় এসে তিনি বলেছেন, বিইসা মাতিয়াতুল কওমি জাআমু, একজন মানুষ মনে করা হয়, ধারণা করা অমুকে বলেছে বিশেষ কিছু, এরকম বিশেষ গোয়েন্দা বিশেষ কথাবার্তা আলাদাভাবে বলা, এটাই হচ্ছে ধারণা করে কথা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিইসা মাতিয়াতুল কওমি, সবচেয়ে খারাপ বাহন হচ্ছে ধারণা করে কথা বলা। এই জন্য ধারণা করে কথা বলার শরীয়তে নিষেধ করা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এমন প্রত্যেক সামনে পিছনে অথবা মুখে অথবা কাজে কেউ যদি কারো পিছনে দোষ ত্রুটি খুঁজে বেড়ায়, তার জন্য ওয়াইল একটা জাহান্নামের একটা উপত্যকার নাম, যেখানে ইবনে কাসির বলতেছেন যেটা হচ্ছে সদিদ, যেখান থেকে জাহান্নামের লোকদের পুজ যেখান থেকে বের হবে, সেটাতে তারা অবস্থান করবে। অর্থাৎ কারণ তারা দুনিয়ার বুকে মিথ্যাচার করেছে, একে অপরকে খারাপ কথা দিয়ে কষ্ট দিয়েছে, এই জন্য তাদেরকে সেটা যথাযথ শাস্তি, জাযা ও ওয়িফাকা, যথাযথ শাস্তি সেখানে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো বলছেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিইলম ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে জিনিস তোমার জ্ঞান নেই, যে জিনিস তুমি জানো না, ভালো করে যে জিনিস তুমি অবগত হতে পারোনি, সেই জিনিসের ব্যাপারে অবস্থান নিও না। অর্থাৎ এমন জিনিস আপনি যেটা জানেননি এটা কাউকে বলবেন না, জানার পরে বলবেন, জানার পরে বলতে হবে। এই জন্য জানার না জেনে কোনো কিছু বলে দেয়া এটা বড় গুনাহ, এটা বড় গুনাহ। আল্লাহ তাআলা বলছেন এরপর, ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, কারণ তোমার কান সম্পর্কে কি শুনেছে তা জিজ্ঞাসিত হবে, তোমার চোখ কি দেখেছে সেটা সম্পর্কে জিজ্ঞাসিত হবে, অন্তর কি ধারণ করেছে সেটা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই সব কিছু সম্পর্কে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন সূরা কালামের 11 নম্বর আয়াতে, হাম্মাজিম মাশশাইম বিনামিম মান্না'ইল লিল খায়রি মুতাদিন আথিম, একজনের, এটা সবগুলি একজনের খারাপ গুণগুলি বর্ণনা করা হচ্ছে। সে হচ্ছে ওলীদ ইবনে মুগীরা, তার সম্পর্কে বলা হচ্ছে হাম্মাজ অর্থ হলে সে মুখে মানুষের মিথ্যা কথা বলে বেড়ায়, বানিয়ে তার বিরুদ্ধে দোষ ত্রুটি বলে বেড়ায়। মাশশাইম বিনামিম, সগলখুরি করে মানুষের পিছনে দৌড়ায়। মান্না'ইল লিল খায়রি, কল্যাণ কাজ থেকে বিরত থাকে। মুতাদিন, সীমা লঙ্ঘন করে। আতিম, গুনাহগার, অবাধ্য, এই সবই হচ্ছে কাফেরদের গুণ। ঈমানদার কখনো এই গুণান্বিত হতে পারে না, এই গুণ তার মধ্যে থাকতে পারে না। ঈমানদার কখনো হাম্মাজ হয় না, মাশশাইম বিনামিম হয় না। এগুলি সবই হচ্ছে মুখের বিপদ, কারণ মুখে বলে সারাক্ষণ চা দোকানে বসে কিছুক্ষণ আড্ডা দিবে। আগে চা দোকান তো ভালো ছিল, এখন চা দোকান কোভিড-19 কারণে অনেকটা বন্ধ হয়ে গেছে। এখন শুরু হয়েছে চা দোকান না, এখন হচ্ছে কফি দোকান। সেই কফি হচ্ছে ইন্টারনেট কফি, সেখানে বসে সে ক্যাফে বসে এখন দুনিয়ার যত মানুষের কুনাম, যত মানুষের বদনামি করে বেড়ানো, এটা আমাদের একটা এখন বড় খারাপ একটা দিক হয়ে দাঁড়িয়েছে। আবার মাঝে মধ্যে দেখবেন ঘরের ভিতরে সেটা হয়, অনেক সময় দেখবেন যে স্ত্রী বাইরের কথা এনে ঘরে লাগাচ্ছে। আবার স্ত্রীরা যদি কোনো মেয়েরা যদি তিনজন একত্র হতে পারে, দুনিয়ার যত মিথ্যাচার অমুকের উপর তমুকের উপর তা এনে একসাথ করে দেয়, এটা একটি স্বভাব হয়ে দাঁড়িয়েছে। এগুলি কোনো ঈমানদারের স্বভাব হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিইউদিল্লান নাস বিগাইরি ইলমিন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন, তার চেয়ে বড় জালেম আর কে, যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা রটনা করে। আল্লাহর উপরে মিথ্যা রটনা হচ্ছে না জেনে আল্লাহর উপরে কথা বলা। আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি সঠিক বিশ্বাস অর্জন করতে পারেনি, যে ব্যক্তির আকীদা আল্লাহ সম্পর্কে শুদ্ধ হতে পারেনি, সে ব্যক্তি ঈমানদার হতে পারে না। যারাই আল্লাহ সম্পর্কে মিথ্যাচার করে, যেমন যারা বলে আল্লাহর সন্তান আছে, যারা বলে আল্লাহ তাআলার সন্তান আছে, ঈসা নাসারারা বলে থাকে আল্লাহর সন্তান আছে। অনুরূপভাবে কেউ বলে ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ তিনজন। অনুরূপভাবে কেউ বলে আল্লাহ সব জায়গাতে বিদ্যমান। অনুরূপভাবে
আল্লাহ তাআলা সম্পর্কে যত রকমের খারাপ আকীদা আছে সমস্ত আকীদা হচ্ছে আল্লাহর উপর রটনা। যত খারাপ আকীদা সব আল্লাহর উপর রটনা। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আযলাম, তার চেয়ে বড় জালেম আর কেউ নাই, মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা রটনা করে, মিথ্যা বানিয়ে বানিয়ে বলে, লিইউদিল্লান নাস বিগাইরি ইলমিন, এর মাধ্যমে সে মানুষকে পথভ্রষ্ট করছে, এর মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করছে। আজ দেখবেন বিভিন্ন জায়গাতে বাংলাদেশের সব বিশ্বের সব জায়গাতে কিছু নামধারী আলেম আছে, এরা অধিকাংশই দেখবেন আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলে। এমনকি তারা এমন কথা বলে যা সরাসরি আল্লাহ তাআলা কোরআন বিরোধী, হাদিস বিরোধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বিরোধী, সেগুলি তারা বলে যাচ্ছে। এরা সবই কিন্তু মুখে সেগুলি বলে থাকে। এর অর্থ হচ্ছে মুখ তাকে সর্বশেষ ঠিকানা জাহান্নামে নিয়ে পৌঁছাবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, যারা জালেম, যারা এভাবে আল্লাহর নামে মিথ্যা রটনা করে বেড়ায়, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না। কাদেরকে হেদায়েত দিবেন? যারা ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যে অন্তরগুলো সোজা আছে, সোজা শিখতে চায়, দিন শিখতে চায়, তাদেরকে শুধুমাত্র আল্লাহ হেদায়েত দেন। যে যেমনি ইচ্ছে এমনি বলে বেড়াইলে, মুখের লাগাম না থাকলে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে পরিচালিত করেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলছেন ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়াল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া হুম বিরাব্বিহিম ইয়াদিলুন, আর যারা আমার আয়াতের উপর মিথ্যাচার করে। আয়াত কি? আল্লাহর আয়াত, নিদর্শন সমূহ। কোরআনের আয়াত যেমন আল্লাহর আয়াত, তেমনি ভাবে আল্লাহ তাআলার নিদর্শন, সূর্য পূর্ব দিকে ওঠা, পশ্চিম দিকে ডুবা, এই যে নিদর্শনগুলো, এগুলি হচ্ছে প্রাকৃতিক নিদর্শন। এগুলি সম্পর্কে যারা মিথ্যারোপ করে, আল্লাহ তার রাসূলকে বলছেন ওয়ালা তাত্তাবি, আপনি তার অনুসরণ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুসরণ কখনো করবেন না। এর অর্থ হচ্ছে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা যেন দুনিয়ার চাকচিক্যে মোহিত হয়ে গিয়ে এই সমস্ত যারা আজ দুনিয়াতে বড় বড় পদ নিয়ে বসে আছে, বিভিন্ন জালেম প্রকৃতির লোকদের পিছনে হেঁটে তাদের অনুসারী না হয়ে যায়। আর যারা বড় বড় পদ নিয়ে বিভিন্ন জায়গাতে বড় বড় অফিসারের পদ দেখাচ্ছে বা বিভিন্ন ক্ষমতা দেখাচ্ছে, এই লোকগুলো আল্লাহ নয় মিথ্যা রটনা করে চলেছে। এরা শরীয়তের কোনো বিধিবিধান মানতে চায় না। এরা নারীদেরকে ঘর থেকে বের করতে চায়, ছেলেদের সাথে বিয়ে দিতে চায়, নারীদের সাথে বিয়ে দিতে চায়। এই জন্য এই জাতীয় জিনিসগুলো তারা রটনা করে চলেছে। নারীদেরকে পর্দার বাইরে নিয়ে যেতে চায়। এই সমস্ত মানুষগুলো এরা সবই হচ্ছে ইত্তাবা আহওয়া, তারা প্রবৃত্তির অনুসরণ করে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে যারা এরকম আল্লাহর আয়াত, নিদর্শন, কোরআন এবং হাদিসে যারা মিথ্যারোপ করে, অনুরূপভাবে প্রাকৃতিক নিদর্শনগুলো যারা মিথ্যারোপ করে, তাদের অনুসরণ আপনি করবেন না। কারণ তারা অধিকাংশই লা ইউমিনুনা বিল আখিরাহ, আখিরাতের উপর তারা ঈমান আনে না। কারণ তারা আল্লাহর সাথে শরীক করে বেড়ায়। এরা আখিরাতের উপর ঈমান থাকলে তারা কখনো তা করতো না। আখিরাতের উপর ঈমান থাকলে তার মনে হতো যে একটা কথা বলার আগে আমি যে কথাটি বলে বেড়াচ্ছি টক শোতে বা বিভিন্ন শোতে, এগুলোটার জন্য আল্লাহ আমাকে পাকড়াও করতে পারেন। তারা এটার যে মোটেই সামান্যতম এভাবে কোনো তাদের ভয় নেই, নির্ভয় হয়ে গেছে। কারণ তারা আল্লাহকে ভয় করছে না, তারা আখিরাতের ব্যাপারে সম্পূর্ণরূপে তারা উদাসীন। বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন, আল্লাহ তাআলা যেমন সূরা আস-সাজদাতে বলেছেন, বরং তারা আখিরাতে আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে তারা কাফের, অস্বীকার করে বসছে। যে তারা মোটেই চিন্তা করছে না যে তারা এই যা বলছে প্রত্যেকটি কথার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এর জন্য তাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে তারা কি বলছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কিছু মানুষ আছে বলে কিন্তু করে না, এরকম মানুষের অভাব নাই। এদের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যা তোমরা করো না তা বলে বেড়াইও না। এর বেশিরভাগ সব মুনাফিক টাইপের মানুষ, যারা একটা বলে করে একটা বলে আরেকটা, এরকম মানুষের অভাব নেই। আল্লাহ তাদেরকে সাবধান করেছেন যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাআলা ক্রোধ উৎপাদন করে, আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন। আমরা বিশ্বাস করি আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে ক্রোধ আল্লাহর একটা সিফাত। আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন যেমনি আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সেভাবে আল্লাহ তাআলা এই ক্রোধের কারণ আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন যারা এমন কথা বলে যা তারা কখনো করে না, যারা নিজেরা অনেক কথাই বলে। দেখবেন যখন আলোচনা কোথাও হয়, এই সমস্ত লোকগুলো দুনিয়ার সব ভালো কথা আপনাকে দিয়ে মোহিত করে ফেলবে। আবার দেখেন তারাই নিজ আল্লাহর সম্পূর্ণ আল্লাহ তাআলার দ্বীন বিরোধী, শরিয়া বিরোধী, আল্লাহ তাআলার কথার বিরোধী, আল্লাহ তাআলা কোরআন বিরোধী আচরণ তাদের মধ্যে পাওয়া যায়। কোরআন এবং সুন্নাহ যত বেশি তাদের সামনে নিয়ে যান না কেন, সেগুলি তারা ভিন্নভাবে সেটাকে অন্যভাবে খাতে প্রবাহিত করে দেয়। তারা কখনো আল্লাহ কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপর যথাযথ আমল করে না, বললেও তারা সেটা শুনতে চায় না। এই জন্য তাদের উপর আল্লাহ তাআলা সাবধান করেছেন যে তোমরা তাদের অন্তর্ভুক্ত হইও না, ঈমানদারদের সাবধান করেছেন।
কোরআন কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযাবা বিআয়াতি ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। তার চেয়ে বড় জালেম আর কেউ নেই যে ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা রটনা করে, আও কাযাবা বিআয়াতি, অথবা আল্লাহর আয়াতের উপর মিথ্যা রটনা করে। আল্লাহর আয়াত কি? কোরআন কারীমে যা যা বলা হয়েছে সবই আল্লাহর আয়াত। এর বাইরে আল্লাহর নিদর্শন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, এগুলো আল্লাহ তাআলার ওয়াহী, আল্লাহ তাআলার বাণী, যেগুলো রাসূলুল্লাহ ওয়াহী গায়র মাতলু বলা হয়, যে তিলাওয়াত করা হয় না, কিন্তু রাসূলের হাদিসগুলো মানতে হবে। এগুলি যারা মানবে না, এগুলির উপর যারা মিথ্যারোপ করবে, এগুলির ব্যাপারে যারা সন্দেহ তৈরি করবে, আল্লাহ তাআলা বলছেন এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। জালেমদের কখনো সফল কাম হতে পারবে না। দুনিয়ার বুকে সাময়িক তারা সফল কাম দেখতে পান, সাময়িকভাবে তারা বিভিন্ন জায়গাতে হয়তো বিভিন্ন অবস্থানে, ভালো অবস্থানে তারা দেখতে পাচ্ছেন, এটা সাময়িক জিনিস। লক্ষ লক্ষ কোটি কোটি বছর তারা আখিরাতে থাকবে, জ্বলতে থাকবে, কারণ আল্লাহ তাআলার বিরুদ্ধে তারা নেমেছে। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারা কাফের। অনুরূপ আল্লাহ তাআলা রাসূল হাদিসকে যারা অস্বীকার করে তারাও কাফের, এবং যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে তারাও কাফের। আল্লাহর উপর মিথ্যা রটনাকারীরাও কাফের। এরা বেশিরভাগই দ্বীনকে মানে না, শরিয়াকে মানে না, আল্লাহর বিধানকে মানে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু আ'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, তোমরা ইনসাফের কথা বলো। নিজেদের বিরুদ্ধে গেল ইনসাফের কথা বলো। কথা যখন বলবে তখন হক কথাটি বলতে হবে আমাদেরকে, এবং নিজের বিরুদ্ধে গেলেও সেটা বলতে হবে যে এই কথাটি না হক কথা, এটা বলা যাবে না। নিজের বিরুদ্ধে হলো, নিজেকে ইনসাফকার হতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটি হাদিসে তিনি বলেছেন যে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, সালাসুল মান জামাআহুন্না জামাআল খায়রা কুল্লা, যে ব্যক্তি তিনটি জিনিস একত্র করেছে দুনিয়ার সবকিছু একত্র করতে পেরেছে। এর মধ্যে একটি হচ্ছে আল ইনসাফ মিন নাফসিকা, নিজের পক্ষ থেকে ইনসাফ করা, যে আমি কি করলাম। একজন বাবা চিন্তা করবে যে আমি সন্তানের উপরে ইনসাফ করছি কিনা, একজন মা চিন্তা করবে তার সন্তানের উপরে ইনসাফ করছে কিনা, শাশুড়ি চিন্তা করবে বউয়ের উপরে ইনসাফ করছে কিনা, অনুরূপে বউ চিন্তা করে সে আসলে কি ইনসাফ করতে পারছে কিনা ঘরের মধ্যে সবার সাথে। এইভাবেই ইনসাফ যদি থাকে একজন মানুষের, সে আল্লাহর সাথে আল্লাহর হকের উপরে ইনসাফ করবে যে আমি কতটুকু আল্লাহর হক আদায় করতে পেরেছি। মানুষের হকের উপরে ইনসাফ করে কতটুকু আমি মানুষের হক আদায় করতে পেরেছি, তাহলে কিন্তু দুনিয়ার অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এই জন্য কোর্ট কাছারি লাগে না, বরং অনেক সমস্যা এমনি সমাধান হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি জিনিস যতক্ষণ মানুষের মধ্যে পাওয়া যাবে, তার মধ্যে ততক্ষণ সেটা সে দুনিয়ার সমস্ত কল্যাণকে একসাথ করেছে। তার মধ্যে একটি হচ্ছে ইনসাফ মিন নাফসিকা এবং আল ইনফাক মিনাল ইফতার, দ্বিতীয়টা হচ্ছে যা আছে তা থেকে কম থাকুক তা থেকে ব্যয় করা, আর 3 নম্বর হচ্ছে যে মানুষকে যাকে চিনি এবং যাকে চিনি না উভয়কে সবাইকে সালাম দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। অর্থ হচ্ছে যে নিজেকে ইনসাফকারী হতে হবে, আমি যা মুখে বলি তা যেন কর্মে পরিণত করি। রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর ব্যাপারে না জেনে ঝগড়া করে। আল্লাহর ব্যাপারে না জেনে ঝগড়া কি? আজও আপনি যদি কোনো বিভিন্ন জায়গায় আপনি বলেন আল্লাহ তাআলা রহমান আরশের উপর উঠেছেন, কিছু মানুষ কিন্তু মানবে না। কিছু মানুষ ঝগড়া করে যাবে, বলে যে আপনি তো এই করলেন, আপনি তো ওই বললেন, আল্লাহকে তো আপনি আল্লাহকে তো দেহ বানিয়ে ফেলছেন, আল্লাহ আপনাকে এই বানিয়ে উঠতে দিচ্ছেন। আরে আল্লাহ বলেছেন আর রহমান আল্লাহ আরশ ইস্তাওয়া, আল্লাহ বলেছেন সুম্মাস্তাওয়া আলা আরশ। আপনার পছন্দ হয়নি আল্লাহর আয়াত, এটা হচ্ছে আপনি এখন ঈমান আসেনি, ঈমানদার হতে পারেননি। আল্লাহ তাআলা যা বলেছেন তার বাইরে আপনি যাওয়ার অধিকার আপনি রাখেন না। কিন্তু কিছু মানুষ আছে আপনার সাথে ঝগড়া করবে বেগাইরে ইলমিন, আল্লাহ বলছে বেহুদা, আল্লাহর ব্যাপারে ঝগড়া করে ইলম ব্যতীত। ইলম কোনটার নাম? ইলম হচ্ছে মা ক্বালাল্লাহু ওয়া ক্বালা রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যা বলেছেন রাসূল যা বলেছেন এটা হলো ইলম। এর বাইরে যা আছে দুনিয়ার ইলম, আল্লাহ যাদেরকে যা দান করেছে সেটা আলাদা কথা। আল্লাহ এবং তার রাসূলের দ্বীন জানতে হলে, শরিয়া জানতে হলে, আকীদা জানতে হলে এবং সত্যিকার ইলম যদি পেতে হয় তাহলে আপনাকে কোরআন সুন্নাহর বাইরে আর কোথাও ইলম খুঁজলে সেটা হবে পথভ্রষ্টতা। কোরআন সুন্নাহর বাইরে কোনো ইলম থাকতে পারে না এবং থাকবে না, কোনোদিনে নাই। যে ইলম আল্লাহকে চিনতে হবে সেটা কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। এর বাইরে আল্লাহ যদি কাউকে কোনো ইলম দিয়ে দেয়, দুনিয়ার ইলম সেটা আলাদা কথা। বিল্ডিং কিভাবে বানাবেন, খ্যাত কিভাবে করবেন, দুনিয়ার বিষয়, এগুলির সাথে আমাদের কথা নেই। এগুলিতে হচ্ছে আল্লাহ শরীয়তকে মেনে আপনি সেগুলি পরিচালনা করবেন। কিন্তু আল্লাহ সম্পর্কে জানতে হলে অবশ্যই কোরআনে ধারস্থ হতে হবে। আল্লাহ সম্পর্কে জানতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ধারস্থ হতে হবে। আমি যদি সারাদিন চিন্তা করি আমি হেদায়েত প্রাপ্ত হব না। এই জন্য আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে তিনি আমাদের জন্য নবী পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, যুগে যুগে আলেমদের পাঠিয়েছেন এবং যুগে যুগে আল্লাহ তাআলা রাসূলদের পাঠিয়েছেন এবং এদের মাধ্যমে হেদায়েতের পথকে উন্মুক্ত করে দিয়েছেন। এর বাইরে যদি অন্য কোথাও হেদায়েত কেউ খুঁজে,
মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবে সে হেদায়েত প্রাপ্ত হবে, আর এর বাইরে যে কেউ হেদায়েতের জন্য খুঁজবে ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা, কোনো ওয়ালিও পাবে না, কোনো মুরব্বী পাবে না, অভিভাবক পাবে না, এবং কোনো পথ প্রদর্শক সে পাবে না। আল্লাহর পথেই চলতে হবে, এটা হচ্ছে নির্দেশনা। সুতরাং নিজে যা কিছু আমি বলি না কেন বেহুদা ঝগড়া না করি, এটা হচ্ছে কাফেরদের কাজ, এটা হচ্ছে মুনাফিকদের কাজ, এটা হচ্ছে যারা দিন সম্পর্কে অজ্ঞ তাদের কাজ। তারা ঝগড়া বাঁধাবে, কোরআন সুন্নাহ বললে সারাদিন বললেও মেনে নিতে চাইবে না, এরকম যেন আমরা কখনো না হই। কোরআন কারীমে আল্লাহ তাআলা আরো বলেছেন, ওমিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া লা হুদান ওয়া লা কিতাবিন মুনির। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা ঝগড়া করে, আল্লাহর ব্যাপারে ঝগড়া করে, আল্লাহ সম্পর্কে না জেনে কথা বলে, আল্লাহর গুণগুলো অস্বীকার করে, আল্লাহ তাআলার আফআলগুলি কর্মগুলি অস্বীকার করে, আল্লাহ তাআলা সম্পর্কে না জেনে ভিন্ন ভিন্ন কথাবার্তা তারা বলে। বিগাইরি ইলমিন, আল্লাহ বলছে এটা বেহুদা কথা বলে, না জেনে কথা বলে। না জেনে কেন? আরবের লোকেরা যে একবারে জানতো না তা না, তাদের মধ্যে কারো কারো নাম ছিল আবার হাকাম, একবারে তাদেরকে এখন বুদ্ধিজীবী বলেন, এরকম বুদ্ধিজীবী লোক ছিল তখনকার সময়। কিন্তু এরা কিন্তু আল্লাহ তাআলা এদেরকে বলছে বেগাইরে ইলমি, না জেনে কথা বলে আল্লাহর ব্যাপারে। কারণ এই বুদ্ধি দিয়ে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর রহমত যদি না হয় তাহলে কেউ কোনোদিন হেদায়েত প্রাপ্ত হইতে পারে না। আল্লাহ তাআলা বলছেন বেগাইরে ইলমি, এদের কাছে কোনো ইলম নাই, ওয়ালা হুদান, হেদায়েতের কোনো আধার নেই, ওয়ালা কিতাবি মুনির, কিতাবও নেই। তাহলে বুঝতে পারছেন যে হেদায়েত ইলম অর্জন করতে হলে হেদায়েত লাগবে, অথবা কিতাব লাগবে, অথবা নবী লাগবে। এর বাইরে আপনার কোনোভাবেই হেদায়েতের কোনো পথ আপনি খুঁজে পাবেন না। আল্লাহ তাআলা বলছেন তানিয়া আতফিহি, এদের সমস্যা কোথায়, কি জন্য তারা হেদায়েত পায় না? বলছে তানিয়া আতফিহি, তারা অহংকারী, তারা অহংকারী। তানিয়া আতফি অর্থ অহংকারী, ঘাড় বাঁকা করে থাকে, শুনবে না। আপনি যাই বলেন না কেন এক একজনে আপনার সাথে তাকাইতেও চাইবে না। কে হুজুর মানুষ কথা বলছে, আমি তো বড় কিছু একটা হয়ে গেল, আমি কেন ওনার কথা শুনবো? সেই কথা শোনার মতো তার চিন্তা ভাবনা তার মাথায় নেই। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলছে এ সম্পর্কে যে লিউদুল্লাহ আন সাবিলিল্লাহ, এইভাবে সে আল্লাহর পথ থেকে দূরে সরে যায়। লাহু ফিদ দুনিয়া খিজিউন, দুনিয়ার বুকে তার জন্য অপমানজনক অবস্থা রয়েছে। ওয়া নুযীকুহু ইয়াউমাল কিয়ামাতি আযাবাল হারিক, কিয়ামতের দিন তার জন্য আমরা কঠিন দহনের শাস্তি ব্যবস্থাপনা করে দিয়েছি, তাকে আস্বাদন করাবো। এর অর্থ হচ্ছে শাস্তি তার রয়েছে যারা এইভাবে আল্লাহর দিন থেকে বিমুখ থাকে, সরিয়ে না শুনে, দিন না শুনে মুখ বাঁকিয়ে থাকে, এরা আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাচ্ছে। এবং আবার ঝগড়াও করে, না জেনে ঝগড়া করে। না জেনে ঝগড়াটাই আজ আমাদের দুনিয়ার সবচেয়ে বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে আপনি অধিকাংশই দেখবেন না জেনে ঝগড়া করে। বেশিরভাগ কি বাবা বলেছে, দাদা বলেছে, এটা তাদের কাছে বেশি প্রিয়। যখনই আপনি কোরআন এবং সুন্নাহ থেকে দলিল দিবেন, আপনার কাছে অন্যরকম নাম দিবে আপনাকে। কেউ তো ওহাবি বলে ফেলবে, কেউ এরকম ভিন্ন ভিন্ন নাম দিয়ে নামকরণ করবে। কিন্তু কোরআন এবং সুন্নাহ যখন আপনি ইলমি কথা বলবেন, যেটা ইলমের জিনিস, এইটার মধ্যে ভিন্ন পথ অবলম্বন করবে। কেউ অপব্যাখ্যা করবে, কেউ বা বিকৃতি করবে, কেউ বা নতুন ব্যাখ্যা দাঁড় করাবে। যেই ব্যাখ্যা সলফে সালেহিন কখনো করেনি, সেই ব্যাখ্যা নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। তোমরা যে সমস্ত সলা পরামর্শ করো সারাদিন, আল্লাহ বলছে এগুলোর মধ্যে কোনো কল্যাণ নেই। কল্যাণ কোথায় আছে? ইল্লা মান আমারা বিমা'রুফিন, সৎ কাজের আদেশ দিলে কল্যাণ হবে। আও সাদাকাতিন, সাদাকার কথা বললে সেটা কল্যাণ হবে। আও ইসলাহিন বাইনান নাস, মানুষের মধ্যে ইসলাহ করে দিলে, পরস্পরের মধ্যে মীমাংসা করে দিলে এর মধ্যে কল্যাণ আছে। ওয়া ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাউফা নুতি আজরান আযীমা, যে ব্যক্তি মুখে কথা বলতে ভালো কাজগুলি করবে, আল্লাহ তাআলা এই কাজগুলির ব্যাপারে বলছেন ফাসাউফা নুতি আজরান আযীমা, মহা প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবেন। মহা প্রতিদান কি? জান্নাত। আল্লাহ তাআলা জান্নাত প্রদান করবেন। এই জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য যদি কেউ কিছু করে, আল্লাহ তাআলা সেটাকে নষ্ট হতে দিবেন না। আল্লাহ তাআলা লা ইয়াজলিমুন নাস মিসকাল যাররা, মানুষের কোনো এক সরিষা পরিমাণ জিনিস আল্লাহ তাআলা জুলুম করেন না। ওমা ইয়াতি হাসানা, যে ব্যক্তি ভালো কোনো হাসানা করবে, ইউদাইফা, আল্লাহ এটাকে বহুগুণ বর্ধিত করে দেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে সেটা বলে দিয়েছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাদা হালালুন ওয়া হাদা হারাম। কিছু মানুষ আছে কিছু না জেনেও হালাল হারামের ফতোয়া দেয়। এমনকি আজ দেখুন দুনিয়ার মানুষ ডাক্তারের কাছে, ভালো ডাক্তারের কাছে যায় কেন? ভালো কিছু শেখার জন্য। কিন্তু আপনারা দেখবেন দিনই কোনো মাসালা হয়, সেই মাসালা উত্তর দেওয়ার জন্য চা দোকানও যথেষ্ট, এবং বাজারে যে ফল বিক্রেতা সেও যথেষ্ট। কখনো কখনো রিক্সাওয়ালাও আপনাকে কুপকাত করে দিবে ফতোয়া দিয়ে। তো এটা এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এটা হচ্ছে আল্লাহ তাআলা, এটা হচ্ছে ফিতনা। কেন ফিতনা? আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুমুল কাযিবা হাদা হালালুন ওয়া হাদা হারাম।
তোমাদের মুখে বানিয়ে বানিয়ে মিথ্যা বানিয়ে বলবে এটা হালাল এটা হারাম, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কখনো নাযিল করা হয় না। অনেক জিনিস হারাম বলে, সেগুলো হারাম না আপনারা জানেন। আবার অনেক জিনিস হালাল করে ফেলছে কিছু মানুষ এখন, সেগুলো হালাল নয়, কখনো হালাল হতে পারে না। কিছু মানুষ সেগুলো নিজেদের মন মতো বানিয়ে হালাল করে চালিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইফলিহুন, যারা আল্লাহর নামে মিথ্যারোপ করে তারা কখনো সফলকাম হতে পারে না। দুনিয়ার সামান্য জীবনে তারা ফালা দেখতে হয়তো মনে করতেছে ভালো অবস্থান আছে, কিন্তু আখিরাতের অনন্ত জীবন, যে জীবনের কোনো শেষ নাই, সেই জীবনে তারা কোনোদিন আর সফলতার মুখ দেখতে পাবে না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরো বলছেন ইসতালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলমুন ওয়া তাহসাবুনাহু হায়্যানা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘটনা, ইফকের ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন সেই যুদ্ধের মধ্যে তিনি গজওয়াতুল মুরাইসি আপনারা জানেন, সেখান থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন, মনে করলেন যে উনি তো হালকা পাতলা মেয়ে ছিলেন, মনে করলেন ভিতরে আছে, তো মনে করলেন চল উঠ রওনা হয়ে গেছে, কিন্তু উনি এখানে ঘুমিয়ে পড়ছিলেন। পরবর্তী এক লোক এসে এক সাহাবী এসে তাকে উঠিয়ে নিয়ে গেলেন। এইটাতে মুনাফিকরা পেয়ে গেল যে বিশেষ বিশেষ নতুন নতুন কাহিনী রচনা করতে আরম্ভ করলো এক একজনে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এদের ব্যাপারে কঠিনভাবে হুঁশিয়ার দিয়েছেন, বলছেন ইসতালাক্কাউনা বিআলসিনাতিকুম, যখন তোমরা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা রটনা করতেছিলে, ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিইলমুন, জেনে না জেনে এমন কথা বলছো যার ব্যাপারে তোমাদের জ্ঞান নাই। আজ কি হয় জানেন, কোথাও একটা মেয়ের ব্যাপারে কোনো ঘটনা শুনলে দেখবেন ডালফালা মেলে যায়, বিরাট কিছু ঘটে যায়, যে এত কিছু ঘটে গেছে, দেখবেন যে আসলে মূলত এমন কিছুই হয়নি। এটা হয় শরীয়তের দৃষ্টিতে, যদি হয়ও সেটা গোপন রাখার নির্দেশনা দেওয়া হচ্ছে। আজ গোপন তো দূরের কথা, এটাকে কিভাবে লোক ডেকে আনে, কোনো ডেকে আনে, কোনো ভিডিও ডেকে আনে, কিভাবে তাকে ছবি তুলে অপমান করা যায়, পুরো পরিবারকে অপমানিত করা যায়, এই চিন্তা ভাবনা মানুষের থাকে। এটা কিন্তু শরীয়ত বলে নাই কখনো। এর মাধ্যমে কখনো পত্রিকায় দিয়ে দেওয়া হয়, আর কিছু মানুষ পত্রিকায় ওই অংশটাই তাদের কাছে বেশি প্রিয় যেখানে এই জাতীয় খারাপ খবরগুলি আছে, নাউযুবিল্লাহ। তাদের অন্তরের ভিতরে ব্যাধি রয়েছে, অন্তরের ভিতরে তাদের ব্যাধি রয়েছে, এবং তারা কখনো সঠিক প্রাপ্ত হয় না, কারণ তারা আসলে সব অন্তর বক্র হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিইলমুন, তোমাদের এমন কথা বলছো যে ব্যাপারে তোমাদের জ্ঞান নেই। এরা না জেনে কথা বলেছে। কেমন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যারা মিথ্যারোপ করেছে, এরা না জেনে কথা বলেছে। এদের মধ্যে মুনাফিক ছিল, আর দুর্ভাগ্যবশত কিছু ইমানদার মানুষের মধ্যে পড়ে গিয়েছিল। কারণ শুনতে শুনতে অনেক মানুষ এরকম পড়ে যায়, শুনতে শুনতে বিশ্বাস করে ফেলছে। একটা কথা মিথ্যা কথা 10 বার বললে মহাসত্যে পরিণত হয়, কিছু মানুষ বলে থাকে। সেরকম যে এরা একজন শুনছে, দুইজন শুনছে, শেষে বলছে এত মানুষে বলেছে, সুতরাং এটা সত্য। মূলত মূল কথাটা মিথ্যা। এর প্রমাণ হয়েছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করে দিলেন যে ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাতিল লু'inu ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা নারী ইমানদার নারী গাফেলা অর্থাৎ যে নিজের সম্পর্কে সাবধানী নয়, এবং এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা গুণ বর্ণনা করতেছেন যে মুমিনাত আল গাফিলাত লু'inu ফিদ দুনিয়া আখিরাতে এরা লানত প্রাপ্ত হবে। কঠিনভাবে আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করলেন যারা এই কাজটি করেছে। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার ঘরে যেতেন, বাইরে যেতেন। তিনি যে গায়েব জানেন না তার একটি প্রমাণ। জিজ্ঞাসা করতেন যে তুমি আয়েশা তুমি কিছু করেছো, আল্লাহর কাছে মাপ চাও। আয়েশা আরো জোরে কেঁদে উঠে যে আমি তো কিছু না, মিথ্যাচার করে আমার উপর মিথ্যাচার করা হচ্ছে, বাইরের লোকেরা কি বলতেছে এগুলো। কত কঠিন অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজ করছে। কেন? সেটা একটাই ছিল, মিথ্যা কথা রটনার মাধ্যমে। এই রটনা করেছে আব্দুল্লাহ ইবনে উবাই আল মুনাফিক। তারা ঠিকও আজ সমাজের মধ্যে এরকম মিথ্যা কথা রটনার কোনো অভাব নেই। একজনের কথা শুনে আরেকজনের প্রচার করে বেড়াচ্ছে। তারা এটা পরীক্ষা করছে না সত্য কি মিথ্যা। চুপ থাকতে পারতো। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওয়ালাউলা ইসসামাইতুমু কুলতু মা ইয়াকুনু লানা নাতাকাল্লামু বিহাযা, যখন তোমরা এটা শুনলে তখন কেন বললে না যে আমাদের উচিত না এবারে কথা বলা। কোনো ইমানদার নারীর ব্যাপারে, কোনো পুরুষের ব্যাপারে যখন এরকম কথা শোনা যায় মিথ্যাচার, তখন বা কিছু আপনি শুনেছেন, চুপ থাকাটা হচ্ছে উচিত। ইমানদার কখনো এইভাবে বাড়াবাড়ি করে না। আল্লাহ তাআলা বলছেন মা ইয়াকুনু লানা নাতাকাল্লামু বিহাযা, কেন তোমরা বললে না যে এবার আমরা কথা বলবো না, এবার আমরা কথা বলবো। সুবহানাকা হাযা বুহতানুন আযীম, এটা হচ্ছে অপবাদ। এটা কেন বললেন? আল্লাহ তাআলা তিরস্কার করলেন যে তারা এবারে কথা বলেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন, সেদিন যারা যা করেছে, মুখে বলেছে, অন্তরে হাতে করেছে এবং পায়ে হাঁটেছে, সব কিছু সেদিন তাদের সাক্ষ্য দিবে তাদের বিরুদ্ধে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, কোরআন কারীম থেকে আমরা জানতে পারলাম যে না জেনে কথা বলা যাবে না, না জেনে কথা বলে বড় ধরনের গুনাহ, এবং সেটার কারণে আমাদের অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি কিছু হাদিস উল্লেখ করবো যেগুলো থেকে আমরা বুঝতে পারবো না জেনে কথা বলার কত বড় অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ লা ইয়ালকা লাহা বালান ইয়ারফাউল্লাহু বিহা লাহু দারাজাতিন ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইয়ালকা লাহা বালান ইয়াহওয়া বিহি ফি জাহান্নাম।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ কখনো কখনো এমন একটি কথা বলে যে কথা মনে করছে একটা সাধারণ কথা, কিন্তু আল্লাহর কাছে এটা এত বেশি প্রিয় হয়েছে জান্নাতে তার মর্যাদা অনেক উপরে উঠে গেছে। শুধু সাধারণ একটি কথা, সে হয়তো চিন্তাও করেনি, হয়তো বলছে, কাউকে বলেছে যে এই ব্যাপারে না বলি, আমরা না কথা না বলি, কারো ব্যাপারে হয়তো আলোচনা হচ্ছে, আমরা মুখটা বন্ধ করে দিই, ভাই এই ব্যাপারে আমরা কথা না বলি, গুনাহের কথা আমরা কাছে না করি, এটা দেখবেন যে অনেক বড় আল্লাহর কাছে এটা এমন হতে পারে আপনি চিন্তা করেন নাই, এর কারণে জান্নাতে আপনার মর্যাদা অনেক বেশি বর্ধিত হয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে কিছু মানুষ আছে একবার এমন একটা কথা বলেছে, সে মনে করছে বলে দিলাম আর কি, অসুবিধা কি। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি এসে বললেন, কিছু চা দোকানে আড্ডা দিতে দিতে একটা কথা বলে ফেলেন যে এইরকম কিছু একটা রাতের বেলা দৌড়াতে দেখছি ওই বাড়ি থেকে, বাস বিরাট ঘটনা উঠে গেল। এতে কি হইলো, পরবর্তীতে এটা ডাল ফেলা মেলে বিরাট কিছু হয়ে গেল এবং বদনামি হয়ে গেল, অমুক পরিবারের পুরো পরিবারের উপর বদনামি এসে গেল, এবং অথবা অমুকের উপর ব্যক্তির উপর বদনামি এসে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর কারণে জাহান্নামে পড়তেই থাকবে, জাহান্নামে নিক্ষিপ্ত হতেই থাকবে সে, অর্থাৎ জাহান্নাম থেকে সে উঠতে পারবে না। কত কঠিন অবস্থা সে নিবহিত হচ্ছে শুধুমাত্র না জেনে, মুখ না ঠিক না রেখে কথাবার্তা বলার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু, যে কেউ আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন তার মেহমানের সমাদর করে। ও মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু, যে কেউ আল্লাহর উপর ঈমান রাখে আখিরাতের উপর ঈমান রাখে সে যেন তার পড়োশীকে কষ্ট না দেয়। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর যে কেউ ঈমান রাখে আল্লাহর উপর আখিরাতের উপর ঈমান রাখে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। ভালো কথা বলে সে সদাকা নিতে পারে, অথবা চুপ থাকলেও সদাকা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ আপনি ভালো কিছু করতে পারতেছেন না, আপনার কাছে টাকা নেই, পয়সা নেই, অভাবে আছেন, আপনি চুপ থাকুন, অর্থাৎ খারাপ কিছু করেন না, যেখানে সেখানে কথা মুখ লাগিয়ে দিবেন না, যেখানে দরকার নেই কথা বলবেন সেখানে কথা বলবেন না। আপনি এর মাধ্যমে আপনি কাফা আনিশ শার, খারাপ থেকে মানুষকে বিরত রাখছেন, নিয়ত করলে আপনি সওয়াব পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছে সেভাবে আমাদের মুখকে নিয়ন্ত্রণ করা দরকার। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে মানুষকে জান্নাতে কিসে প্রবেশ করা হবে বেশি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি প্রবেশ করা হবে জান্নাতে তাকওয়াল্লাহ হুসনুল খুলুক, আল্লাহর তাকওয়া এবং উত্তম চরিত্র মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে। তারপর তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে জাহান্নামে মানুষকে কিসে বেশি প্রবেশ করাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি জিনিস মানুষকে বেশি জাহান্নামে প্রবেশ করাবে, একটি হচ্ছে আল ফামু আল ফারাজ, একটি হচ্ছে মুখ, মুখের কারণে জাহান্নামে যাবে, আরেকটি হচ্ছে আল ফারাজ এবং লজ্জাস্থানের কারণে জাহান্নামে যেতে হবে তাকে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদুরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস? সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আমরা হলে তাড়াতাড়ি করে উত্তর দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে তৈরি করেছেন ওই সময়ের জন্য, রাসূলের সাথী হওয়ার জন্য। উলাইকা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, এরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, আল্লাহ তাআলা তাদেরকে তার নবীর সাথী হওয়ার জন্য দুনিয়ার সমস্ত মানুষকে এক বাছাই করে ওই সময় আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এরা এই জন্য তো বলতেছে আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, কতটুকু আদবের সাথে আল্লাহ এবং তার রাসূল জানে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, গীবত হচ্ছে যিকরুকা আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাই যা পছন্দ করে না তা বলাটাই হচ্ছে গীবত। অনেক মানুষ আছে মনে করে যে আমি সামনে বলতে পারবো, সামনে বলতে পারলে জায়েজ হয়ে যায় না। অনেকে বলে আমি তার সামনে বলতে পারবো, সামনে বললে জায়েজ হয়ে যায় না। তার ভাই অপছন্দ করছে, এটা হলো বড় কথা। গীবতের মূল জিনিস হচ্ছে এটা, আপনার ভাই অপছন্দ করছে, তার কষ্ট হচ্ছে, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছে, এই ভাইয়ের আপনি অনবরত বলে যাচ্ছেন জায়গায় জায়গায়, এটা কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত করলেন তাকে, এই জন্য এটাই নামে হচ্ছে গীবত। অনুরূপভাবে আপনি জানেন যে হাসরের মাঠে এক লোক উঠবে যে লোক দুনিয়ার আমলে কোনো কমতে করে না, এক আমল অনেকগুলি করেছে, কি করে সালাত, যাকাত, সওম, হজ এগুলি সবগুলি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মিসকিন বলেছেন। কেন? সে কারো গীবত করেছে, কারো সম্পদ নিয়েছে, কারো এটা মুআমালাত খারাপ ছিল, তার লেনদেন খারাপ ছিল, আখলাক চরিত্র খারাপ ছিল, কিন্তু আমল কম করে নাই। অর্থাৎ পাহাড় পর্বত পরিমাণ সে সালাত, সওম, যাকাত নিয়ে আসছে, কিন্তু হাসরের মাঠে এইগুলির কারণে পাকড়াও করা হবে এবং সমস্ত নেক আমল যাদের গীবত করেছে তারা ভাগ করে নিয়ে চলে যাবে। এরপর বাকি থাকবে এই লোক মিসকিন, তার উপরে অনেক কিছু আসবে, অনেকে আসবে এরপরে যে নেক আমল নিতে পারবে না, এখন তাদের বদ আমলগুলি তার কাঁধে উঠিয়ে দিয়ে সে তারা চলে যাবে। এর অর্থ হচ্ছে এই ব্যক্তির মতো মিসকিন আর কেউ হতে পারে না, এই ব্যক্তি সবচেয়ে বড় মিসকিন। এই জন্য আমাদেরকে নিজের ব্যাপারে সাবধান হতে, মুখ থেকে কি বের হচ্ছে এই বিষয় নিয়ে সাবধান হতে হবে।
এই হাদিস শোনার পরে যখন বলে যে গীবত হচ্ছে এটা একজন মানুষের তার ভাই কি অপছন্দ করে সেটা বলাটাই হচ্ছে গীবত, তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আর আরাইতা ইন কানা ফি আখি মা ইয়াকুল, আমার ভাইয়ের মধ্যে দোষটা থাকলে কি বলতে পারবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি দোষটা তার মধ্যে থাকে এটা বললেই হচ্ছে গীবত, আর দোষটা তার মধ্যে না থাকলে বলাটা হচ্ছে অপবাদ, সেটা হচ্ছে অপবাদ। তাহলে তুমি আরো বড় বিপদে পড়লে যদি না থাকে বলা, আর জেনে থাকার পরেও তার পিছনে সেটা বলাটা বা তাকে অপমানের কষ্ট দেওয়ার জন্য বলাটা, উভয়ভাবে সেটা গীবত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাফিয়া, মেয়েরা সাধারণত সতীনরা যা হয় একে অপরের বদনামি করে, রাসূলের কাছে এসে বললেন সাফিয়া সে তো একটুকু, মানে বেটে বোঝানোর জন্য বলে যে একটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি এমন একটি কলেমা বলেছো, এমন একটি বাক্য বলেছো, সমুদ্রের পানিতে যদি মিশিয়ে দেওয়া সমুদ্র বিষাক্ত হয়ে যাবে। কত কঠিন কথা তিনি বললেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকদিন বলেন, আমি আরেকদিন এরকম এক মানুষের কিরকম শুধু বাঁকা করে দেখাচ্ছিলাম, মানে অমুকে এমনি এমনি হাঁটে বাইরে এরকম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি পছন্দ করি না এইভাবে আমার কারো কথা বর্ণনা করা, আমার এত এত কিছু থাকলেও, এত এটার বিনিময়ে এত এত টাকা দিলেও বা এত কিছু করলেও আমি কারো এরকম বর্ণনা করা পছন্দ করি না। আলেমরা যা বলেন যে এটাই হচ্ছে এই বর্তমানে নাটক নভেল করে যেগুলো দেখানো হয়, এগুলো সবই হচ্ছে হারাম জিনিস, এলিমেন্টস। এই জাতীয় মিথ্যাচার সরব করা হচ্ছে। একজন বলছে যে আমি অমুকের বউ, মিথ্যাচার করা হচ্ছে না? অমুকের ভাই অমুকের বোন বলতেছে, আবার দেখুন তার সাথে বিয়ের ব্যবস্থাপনা করতেছে, আবার কবুল বলতেছে, কত রকমের আজে বাজে জিনিস দেখানো হচ্ছে আজ নাটক নভেল ভিতরে। আবার শেখানো হচ্ছে পরকীয়া, আবার কত কিছু শেখানো হচ্ছে। আবার শেখানো হচ্ছে যে নারীকে মেয়েকে বসায় রাখে, বলতে তোমরা গল্প করো, ভাই উঠে চলে যাচ্ছে, আবার বাবা উঠে চলে যাচ্ছে, আরেকজনের সাথে গল্প করতে তাকে দিচ্ছে। এই সবই কিন্তু নাটক নভেল ভিতরে দেখানো হচ্ছে। এগুলি সবই হচ্ছে হারাম এলিমেন্ট, এগুলি সব দুনিয়াতে এসছে আমাদের ঈমান আমলকে নষ্ট করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি নিষেধ করেছেন। তিনি বলেছেন যে আমি কখনো পছন্দ করি না কেউ আমার কাছে এরকম আরেকজনের জিনিস দেখিয়ে দেখিয়ে দেখাবে এবং এটা দিয়ে প্রমাণ করবে, এই যে তামসিলিয়া বা এই যে নাটক করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখনো সেটা পছন্দ করি না। এই জন্য আমাদের শেখ আব্দুল মুহসিন আব্বাদ হাফেজাহুল্লাহ, তিনি মসজিদ নবী দার্স দেন, তিনি বলতেন যে এটা দ্বারা বোঝা যাচ্ছে যে তামসিলিয়া হারাম, এই সমস্ত নাটকগুলি সবই হারাম, এগুলি কখনো গ্রহণযোগ্য নয়। অথচ কেউ যদি এগুলি বলা হয় তার বিরুদ্ধে দেখবেন দুনিয়া নেমে চলেছে, এরা মানুষকে অপমান করে ছেড়ে দিচ্ছে, কারণ একটা কথাই বলা হচ্ছে যে এই জাতীয় নাটকগুলো কখনো ইসলামের কোনো কিছুই ইসলামের বহন করে না, এই যে নাটকগুলো ইসলামের ভিতরে নাই, এগুলি থেকে দূরে থাকতে আমাদের। কিন্তু এর বিরুদ্ধে কিছু মানুষ লেগে যাবে যে এইটা নাটক মাধ্যমে তারা ইসলাম প্রচার করতেছে, নাটক ইসলাম তারা চালু করতে চায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমাকে মেরাজের রাত্রিতে যখন আমাকে নেওয়া হলো, মেরাজের রাত্রিতে কোথায়? যিনি সাত আসমানের উপরে নেওয়া হলো, যে আল্লাহ তাআলা ডেকে নিলেন মেরাজের রাত্রিতে। এটা হচ্ছে মানামি মেরাজ, এটা সেই রাত্রিতে নয় যে রাত্রিতে তিনি সশরীরে গিয়েছেন, এটা আরেকটি যে স্বপ্নের মধ্যে যেটা হয়েছিল সেটার মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমাকে যখন নেওয়া হয়েছিল আমি এমন কিছু লোকদের মাঝখানে যাচ্ছিলাম যারা তাদের নখগুলো হচ্ছে পিতলের নখ দিয়ে তারা মুখের উপরে শুধুমাত্র তার খামচাচ্ছে আর মুখের চোখ গোস্ত আলাদা করতেছে, এরকম অবস্থা তাদেরকে দেখতে পেলাম। আমি বললাম যে জিবরিল এরা কারা? বলছে এরা হচ্ছে ওই সমস্ত লোকগুলো যারা মানুষের ইয়াকুলুন রুহুমান নাস, মানুষের গোস্ত খায়। মানুষের গোস্ত খাওয়া বুঝেন কিনা? মানুষের গোস্ত খাওয়াতে মানুষের, আমরা যেটা প্রথম আয়াতে বলেছি সূরা হুজুরাতে, যে ভাইয়ের বদনামি করা, ভাইয়ের গীবত করা, ভাইয়ের পিছনে লেগে থাকা, ভাইয়ের পিছনে চগলখুরি করা, এসব হচ্ছে মানুষের গোস্ত খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়াকাউনা ফি আরাদিন নাস, মানুষের সম্মানের আঘাত করে যে সমস্ত মানুষগুলো, এই মানুষগুলো হচ্ছে এরা এই শাস্তি হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন হাসান সনদে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াকুনু ওয়া লা ইয়াকযিবু ওয়া লা ইয়াখদুরু, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, সে তাকে খেয়ানত করতে পারে না, তার সাথে ওয়ালা ইয়াকযিবু, তার সাথে মিথ্যাচার করতে পারে না, ওয়ালা ইয়াখযুরু, তাকে ছেড়ে চলে যেতে পারে না, অর্থাৎ তাকে বিপদে ফেলে চলে যেতে পারে না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, প্রত্যেকটি মুসলিম আরেক মুসলিমের উপর হারাম। আয়ারদুহু, কি হিসেবে হারাম? তার মর্যাদা রক্ষা করা, সম্মানিত, এটাকে অসম্মানিত করা যাবে না। তার সম্পদ রক্ষা করা তার উপর তার দায়িত্ব, এটা সে অসম্মান সম্পদটা কুক্ষিগত করতে পারে না।
ওয়া দামুহু, তার রক্ত তার উপর হারাম, তাকে রক্তাক্ত করতে পারে না, তাকে হত্যা করতে পারে না। আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন তিনবার যে তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া কোনো মুখের বিষয় না, তাকওয়া হচ্ছে অন্তরে যা আসবে মুখে সেটা প্রকাশ পাবে, অন্তরে যেটা সেটা প্রকাশ পাবে, কিন্তু অন্তরে না করে মুখে বলা হচ্ছে মুনাফিক, সেটা যেন না হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিহাসবি ইমরিইন মিনাশ শাররি, একজন মানুষের জন্য খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট আন ইয়াহদার আখাউল মুসলিম, তার মুসলিম ভাইকে হাকির করবে। হাকির কি? মনে করবে যে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে, এর মাধ্যমে এটাই হচ্ছে একজন মানুষের জন্য তুচ্ছ তাচ্ছিল্য করাটাই হচ্ছে একজন মানুষের জন্য যথেষ্ট। আর অনেক মানুষকে দেখবেন তুচ্ছ তাচ্ছিল্য করছে, গরিবকে, ফকিরকে, অথবা কোনো কাজের মানুষকে তারা বিভিন্ন রকম তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়াচ্ছে। তাদেরকে অনেক সময় দেখবেন একজন কাজের মেয়ে গাড়িতে উঠছে, তাকে জন্য সিট কিনে নেয়, সে দাঁড়িয়ে থাকবে পুরো লম্বা টাইম, 6 ঘন্টা 7 ঘন্টা দাঁড়িয়ে রাখে, তাদের সিট কিনে নেয়। সে কি মানুষ নয়? মানুষ নয়, তাকে কি তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে না? কি জন্য তুচ্ছ তাচ্ছিল্য করবে? শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান অনুসারে বোঝা যাচ্ছে এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ, কারণ এরা মানুষের কাতারে পড়ে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহাসাদু ওয়ালা তানাজাসু, তোমরা হাসাদ করো না, হিংসা করো না, ওয়ালা তানাজাসু, একে অপরের দালালি করো না। দালালি বুঝেন? বাজারে গিয়ে দালালি করে দাম বাড়িয়ে দেয়া, দালালি করে দাম বাড়িয়ে দেয়, এটা নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা তাবাগাদু, একে অপরের হিংসা বিদ্বেষ ছড়িও না, বিদ্বেষ ছড়িও না। ওয়ালা তাদাবারু, সম্পর্ক পরিত্যাগ করো না, সম্পর্ক কর্তন করো না। ওয়ালা ইয়াবে বা'দুকুম আলা বা'দ আলা বাইয়ে বা'দ, একজন বেচা কিনে শুরু করেছে, একজন যায় কিনে ফেলবে না, অর্থাৎ আপনি 5 টাকা বলছেন, ও 10 টাকা দিয়ে কিনে নিয়ে যাবে, এরকম যেন না হয়। একজন চলে গেছে যেন আরেকজন কিনে, এটা হচ্ছে শরীয়তের বিধান। যতক্ষণ পর্যন্ত একজন এক কাজে আছে, আরেকজন এই কাজের ভিতরে প্রবৃত্ত হবে না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই হয়ে থাকো। আল মুসলিমু আকুল মুসলিমি, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। লা ইয়াজলিমু, তার জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুরুহু, তাকে ছেড়ে চলে যেতে পারে না। ওয়ালা ইয়াহতারুহু, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুল ঈমানু কলবা, হে ওই সমস্ত মানুষগুলো যাদের মুখে ঈমান এনেছো, তোমাদের অন্তরে এখন ঈমান প্রবেশ করেনি। লা তাকতাবুল মুসলিমিন, মুসলিমদের তোমরা গীবত করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, তাদের গোপন জিনিস খুঁজে বেরিও না। অনেক মানুষের আছে গোপন জিনিস খুঁজে বেড়ানো, এর কি করছে, হে কি করছে, তার খবর নেওয়া তার জন্য একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। আপনার নিজের ব্যাপারে একটু সাবধানী হন, আরেকজনের ব্যাপারে আপনার এত দায়িত্ব পালন করার দরকার নেই। যেটা প্রকাশ্য আসছে এর বাইরে, ঘরের ভিতরে কি হয় এ নিয়ে আপনার এত টানাপোড়েন করার দরকার নেই, আপনার এত টেনশন করার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ফা ইন্না মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিল্লাহু আওরাতাহুম, যে কেউ মানুষের গোপন জিনিস খুঁজে বেড়াবে, আল্লাহ তাআলা তার গোপন জিনিস খুঁজে বেড়াবে। আল্লাহ তাআলা খুঁজলে কি হবে? ওমান ইয়াত্তাবিল্লাহু আওরাতাহু, আল্লাহ যার তার গোপন জিনিস করবে, ইয়াফদাহু ফি বাইতি, তার ঘরের মধ্যে তাকে অপমান করে ছাড়বে। এর অর্থ হচ্ছে আপনি মনে করেন না আপনি পার পেয়ে যাচ্ছেন, ও চিরেই আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন। এমনকি সর্বশেষ যদি দুনিয়াতে পাকড়াও নাও করে কোনো কারণে, আখিরাতে আপনি সে পাকড়াও থেকে বের হইতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফাইনাল্লাহু ইউতআমুহু মিসলাহা মিন জাহান্নাম, একজন মানুষের অপমান করে একটা কথা বলে আপনি যে খাবার খাবেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থাৎ এটা করে অনেকে পুরস্কার পায়। একজন পিছনে লেগে একজন কথা বলে কিছু পুরস্কার, একজন সে বাহবা পাবেন, পুরস্কার পাবেন, খাবার পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে জাহান্নাম থেকে সেরকম খাবার দেওয়া হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাসা তাওবান বিরাজুলিন মুসলিম ফা ইন্নাল্লাহ ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম, যে কেউ এরকম কোনো কাপড় পাবে বা কিছু পোশাক পরিচ্ছদ পাবে, সম্মান পাবে কারো কাছ থেকে, যখন সে কারো বদনামি করে বেড়াবে বা কারো বিরুদ্ধে কিছু বলে কিছু হচ্ছে পদোন্নতি পাবে, এরকম করে সাধারণত অফিস আদালতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে অনুরূপভাবে জাহান্নামের জিনিস দিয়ে তাকে পরিধান করিয়ে দিবেন। অন্য হাদিসে এই হাদিসে রাসূল আরো বলেছেন ওয়ামান কামা বিরাজুলিন মাকামা সুমাতিন ওয়া রিয়া, এমন কেউ যদি কোনো মানুষকে দেখানো শোনানোর জন্য দাঁড়ায়, আল্লাহর উদ্দেশ্য নয়, তো আল্লাহ তাআলা হাসরের দিন তাকে দেখানো শোনার ব্যবস্থাপনা করে দেবেন কিয়ামতের দিন। এটা হচ্ছে এই যে ব্যক্তি অর্থাৎ যে কাজটি করে সে একমাত্র আল্লাহর উদ্দেশ্য করে, এবং যেন মুখ থেকে এমন কথা বের না হয় যা দিয়ে মানুষের অপমান হয়, এটার জন্য সাবধান করা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি আরদিল মুসলিম বিগাইরি হাক্কিন, রিবা তো আমরা বুঝি সুদ, বড় সুদ হচ্ছে
আমরা সুদ বলে অনেকে টাকা পয়সার সুদ, এটা তো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বড় সুদের অন্তর্ভুক্ত হচ্ছে যে একজন মানুষ আরেকজন মানুষের মর্যাদাকে হানি করবে, একজন মানুষ একজন মুসলিম আরেকজন মুসলিমের বেদুন হক না হক তার মর্যাদা হানি করবে, তাকে তার দোষ ত্রুটি খুব বলে বেড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে সবচেয়ে বড় সুদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সুদের খাওয়ার যেরকম গুনাহ সেরকম গুনাহ এর অন্তর্ভুক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, কাত্তাত জান্নাতে প্রবেশ করবে না। কাত্তাত কে? কাত্তাত হচ্ছে যে শুনে বেড়ানো, সে নামিমা করুক আর না, তার কাজই হচ্ছে কারোর কান শোনা। অর্থাৎ কেউ কি বলছে, কোনো বসে বসে আরেকজনের কথা শোনার জন্য কান পাতি দিয়েছেন, সে আপনার শোনাতে চাচ্ছে না, তারপর আপনি শুনতে চাচ্ছেন। এই জন্য আমানত হচ্ছে একজন মানুষ একজনকে যদি টেনে নিয়ে যায় কোনো দিকে, তার কথা না শোনা হচ্ছে আমানত, এবং সেটা না বলা কারো কাছে এটাও আমানত। যদি শুনে যান কখনো, এটা হচ্ছে আমানত, বুঝতে হবে। কিন্তু এটা না করে আপনি শোনার জন্য কান পেতে দিয়েছেন, কখনো লাগাই দেন আরেকখান নিয়ে, কখনো লাগান না, যেটাই করেন না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এইরকম লোকগুলো জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কি জানাবো না আদা কি জিনিস? আদা হচ্ছে মানুষের মিথ্যারোপ করার কি জিনিস? সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা হচ্ছে নামিমা, সেটা হচ্ছে চুগলখুরি করা, একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দেয়া। মুখ না থাকলে কিন্তু সে ব্যক্তি কোনো বোবা মানুষ কিন্তু গীবত করতে পারে না, কারো বদনামি করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের আপনি যথাযথ ব্যবহার না করে তা খারাপ পথে ব্যবহার করেছেন, এই জন্য আপনার শাস্তি কিন্তু যথাযথ হচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে মুখ দিয়েছেন কথা বলতে, কিন্তু হক কথা বলতে বলেছেন, কিন্তু আপনি খারাপ কথা বলার কারণে সে শাস্তি অবধারিত হয়ে যাবে। কারণ সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই জাতীয় কথা যারা বলে বেড়ায় একজন থেকে আরেকজন, তারা হচ্ছে এদেরকে রাসূল বলেছেন যে সবচেয়ে নিকৃষ্টতম মিথ্যাবাদী। এদেরকে রাসূল বলেছেন আল আদা বা আল আদা, যারা মিথ্যাবাদী এরা, এদেরকে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। তারপর তিনি বলেছেন একজন মানুষ সত্য বলবে, সত্য করার চেষ্টা করতে থাকবে, চেষ্টাগুলো কিন্তু মানুষ পারে, অনেক সময় তার মধ্যে মিথ্যারও এসে গেছে, মিথ্যা কথা বলা অভ্যাস হয়ে গেছে, ধীরে ধীরে ত্যাগ করতেছে, এবং সে সত্যের বললেও সাথে সাথে বদলাই ফেলে না আমি এটা ভুল বলেছি, মানুষকে শুদ্ধ করে দেয়, এরকম চেষ্টা করতে থাকবে, আল্লাহর কাছে সে সত্যবাদী বলে লেখা হয়ে যাবে। আর কোনো মানুষ আছে মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে বানিয়ে বলতে আরো 10টা মিথ্যা আনছে, আল্লাহর কাছে সে মিথ্যাবাদী বলে লেখা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে কতটুকু মানুষের পরিণাম মুখ দিয়ে হচ্ছে কিন্তু সবগুলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার বললেন যে এই দুটি কবরে আযাব হচ্ছে, এই দুটি কবরে আযাব হচ্ছে, তবে তারা বড় কোনো কিছুতে আযাব হচ্ছে, তার শিরিক নেই, কুফরি নেই, নেফাকি নেই, কারণে আযাব হচ্ছে না, অর্থাৎ গুনার কারণে, কবিরা গুনার কারণে আযাব হচ্ছে। রাসূলুল্লাহ বলে দিলেন ওয়াইন্নাহু লাকাবীর, তবে এটা বড়, কবিরা গুনার দিক থেকে বড়। সে কি হচ্ছে, একজন কি করতো, তার পেশাব থেকে নিজেকে হেফাজত করতো না, অর্থাৎ পেশাব থেকে হেফাজত করার অর্থ হচ্ছে এই সালাত ঠিকমতো আদায় হতো না, তার কবুল হতো না, কারণ সালাত পেশাব নিয়ে সালাত আদায় করেছে অথবা এই জাতীয়। কিন্তু এমনি কেউ যদি পেশাব নিয়ে ঘুমায় তাকে এটা কোনো গুনাহ নাই, গুনাহ হচ্ছে ওই সময় এটা নিয়ে আল্লাহর বিধিবিধানের সময় যখন আদায় করে তখন সেটা যেন সে পবিত্র হয়ে আদায় করে না, এই জন্য তার শাস্তি হচ্ছে। আরেকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কি বলছে, কানা ইয়ামশি বিন নামিমা, চুগলখুরি করে বেড়াইতো, এই জনের কথা ওই জন্য লাগাইতো, ওই জনের কথা ওই জন্য লাগাইতো, এটা তার একটা হ্যাবিট ছিল, এই কারণে তার শাস্তি হচ্ছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যবস্থাপনা করলেন যে যদি যতক্ষণ পর্যন্ত এই গাছটি শুকিয়ে না যায়, হয়তো আল্লাহ তাআলা তাকে আমার এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার বরকতে, দোয়ার কারণে, সুপারিশের কারণে আল্লাহ তাআলা তার শাস্তি লাঘব করবেন তাদের। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহগারদের জন্য দোয়া সুপারিশ করবেন, হাদিসে আসছে, দুনিয়াতে তিনি সুপারিশটি করেছেন। এর মাধ্যমে আবার কেউ যেন মনে না করে বসে এখন থেকে যত মানুষ মারা যাবে একটা গাছ এনে কবর উপরে আমি লাগাই দেবো যাতে করে সব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণ ছিল। আপনি কিভাবে বুঝলেন আযাব হচ্ছে, আপনি কি জন্য লাগাচ্ছেন এটা? আপনি কি জানেন যে এই কবর আযাব হচ্ছে? আপনি কি জন্য লাগাচ্ছেন? আপনি কিভাবে বুঝলেন যে আপনার কথা, আপনার এই গাছের কারণে এই বেটা আযাব থেকে মাপ পেয়ে যাবে? তাহলে আপনি কি রাসূলের ভূমিকা পালন করছেন? আপনি বিরাট ধরনের এর মাধ্যমে আপনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মধ্যে টানাটানি করতেছেন। আপনি এটা নিয়ে আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে? এই দায়িত্ব কে দিয়েছে যে আমার কবরের উপরে, অমুকের কবর উপরে একটা গাছ লাগাই দিতে হবে যাতে করে সে কবরের আযাব মাফ হয়? আপনি কিভাবে বুঝলেন? আপনি গায়েব জানেন যে ওর আযাব হচ্ছে? এই জাতীয় মিথ্যাচার অনেকে করে থাকে। এই জন্য আমরা যেটা মুখে বলছি এটা হচ্ছে গানিয়ামিমা করা যাবে না, মুদিরিস হচ্ছে যে চুগলখুরি করা যাবে না, এই কারণ এটা আযাবের একটি কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যখন ইয়াউমুন নাহার অর্থাৎ 10 তারিখে তিনি বললেন আইয়ু ইয়াউমিন হাদা, এটা কোন দিন? সাহাবায়ে কেরাম বললেন এটা হচ্ছে ইয়াউমুন নাহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন যে এটা কোন শহর? রাসূলুল্লাহ মক্কা, হারাম
শহর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বললেন যে এই যে দিনটা, এই যে সময়টা, এই যে এই অবস্থায় তোমরা আসো, হারাম অবস্থায় আসো, এটা ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম। তোমাদের রক্ত হারাম, ও একে অপরের রক্ত তোমরা টেনে নিও না। তোমাদের সম্পদ হারাম, তোমাদের সম্পদ একে অপর থেকে তোমরা টেনে নিও না জোর করে। ও আরাদাকুম, তোমাদের মান সম্মান, একে অপরের যেন মান সম্মান হানি না হয়, এটা হারাম করা হচ্ছে। কাহুরমাতে ইয়াউমিকুম হাদা, যেমন আজকের দিনটি হারাম। কোন দিন? ইয়াউমুন নাহর। ইয়াউমুন নাহর, মক্কাতে যেদিন হাজিরা 10 তারিখ থাকে, এর ইয়াউমুন নাহর বলে। এটা হারাম সম্মানিত দিন। ফি শাহরিকুম হাদা, জিলহজ মাসের মতো, জিলহজ মাসে হারাম মাস। ও ফি বালাদিকুম হাদা, এই শহর মক্কা শহরটা হারাম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেভাবে মক্কা হারাম, যেভাবে জিলহজ মাসটি আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন, যেভাবে এই দিনটি হারামের দিন, সম্মানিত দিন, অর্থাৎ এই 10 তারিখ, সেভাবে একজন মানুষের রক্ত, সম্পদ, তার সম্মান, এগুলি হারাম থাকবে। অর্থাৎ এগুলো কেউ নিয়ে টানাটানি করা শরীয়ত অনুমোদন করে না। তারপর রাসূল বললেন, আলা ফালিউবাল্লিগু শাহিদুল গায়েব, যারা জানে না, যারা উপস্থিত আছে, তারা অনুপস্থিত, তাদেরকে তোমরা জানিয়ে দিবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানি ইয়াদি। মুসলিম হচ্ছে ওই ব্যক্তি, যেই ব্যক্তির হাত এবং তার জবানি থেকে, মুখ থেকে একজন মুসলিম নিরাপদ থাকে। মুসলিমকে ব্যক্তি যে খেয়াল রাখবেন, আপনি কি মুসলিম হতে পেরেছি কিনা, আমরা কি মুসলিম হতে পেরেছি কিনা। আপনি মুসলিম হতে পেরেছেন কিনা দেখবেন, যখন আপনার হাত এবং মুখ এই দুইটা থেকে মানুষ নিরাপদ থাকবে। দুইটা জিনিসই মানুষকে কিন্তু বিপর্যস্ত অবস্থায় ফেলে। যার ক্ষমতা আছে সে হাত দিয়ে দেখায় অথবা মুখ দিয়ে করে, যার ক্ষমতা নাই কিন্তু গীবত করার অভ্যাস, সে মুখ দিয়ে অন্যায় করে করছে। দুটি কারণেই মানুষ কিন্তু মুসলিমের গণ্ডি থেকে ধীরে ধীরে বের হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে কেউ দুটি জিনিসের নিরাপত্তা দিবে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি হব। দুটি জিনিস কি বলছে? মা বাইনা লিহইহি, লিহিয়া বলা হয় এই মোচ এবং দাড়ি দুইটার মাঝখানে যে অংশটুকু, এটা কি? মুখ। এইটার যে গ্যারান্টার হবে, মুখের যে গ্যারান্টি দিবে যে আমি মুখে খারাপ কিছু বলবো না, খারাপ কথা বলবো না, আমি শিরিক করবো না, কুফরি করবো না, গীবত করবো না, কারো নবী মাক্কা সবলখুরি করবো না, এবং ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে, এটা বুঝতে পারছেন কোন জিনিস, এটা যদি কোনো হেফাজত করতে পারে, আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি হবো। সুবহানাল্লাহ। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। প্রত্যেকটি হাদিসে আমি সহিহ হাদিস আলোচনা করছি, কোনো দুরূহ হাদিস নেই, এজন্য আর বারবার বলতেছি না। আর আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা। একজন মানুষ কখনো কখনো এমন একটা কথা বলে যেটা ভালো কি মন্দ বুঝে নেয়, না বুঝে বলে ফেলছে, একটা কথা না বুঝে বলে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে জাহান্নামে পূর্ব এবং পশ্চিম, মাশরিক এবং মাগরিব, এত দূরে জাহান্নামে নিক্ষিপ্ত হবে এই একটি কথার কারণে। তাহলে কত মারাত্মক কোনো কথা যে আমরা বলি, যতক্ষণ হিসাব করে আমরা এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে, বেশি বেশি তওবা, যে আল্লাহ যা বলেছে আল্লাহ ক্ষমা করে দেয়, মানুষের কাছ থেকে ক্ষমা নিতে হবে। অনেক মানুষ জানে না কিভাবে ক্ষমা নিতে হয়, ক্ষমা কিন্তু চেয়ে নিতে হয়। এটাকে দুনিয়াতে লম্বা, আখিরাতে আযাবের চেয়ে দুনিয়াতে ক্ষমা চাওয়াটা অনেক সহজ, দুনিয়াতে এই জন্য ক্ষমা চেয়ে নিতে হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ কোনো কথা বলে, আল্লাহর সন্তুষ্টির একটা কথা বলছে, যেটা সে মনে করে না এত উপরে উঠবে, কিন্তু আল্লাহর কাছে এটা এত বেশি প্রিয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়া পর্যন্ত এটা সব লেখা হতে থাকবে। আর একজন মানুষ এমন একটি কথা বলেছে আল্লাহর অসন্তুষ্টির, যেটা সে মনে করে না এত বড় কিছু বলছে, কিন্তু এটার কারণে সে কিয়ামত পর্যন্ত তার অসন্তুষ্টি লেখা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো আল্লাহর সন্তুষ্টি বড় জিনিস। আল্লাহ তো বলছে রিদওয়ানুন মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি একটু পাইলে বিরাট কিছু আপনার জন্য। রিদওয়ানুন কালিলুন, একটু সন্তুষ্টি পাইলে আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। তা সেখানে আল্লাহর অসন্তুষ্টি যেখানে আসে, সেটা আমরা কেন করবো, এমন কথা কেন বলবো যেটার কারণে আমাকে পাকড়াও করতে হবে। সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি কথা আমাকে জানান যেই কথাটি নিয়ে আমি বেঁচে থাকবো, আমি এর বাইরে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো রব্বি আল্লাহ সুম্মা ইসতাকিম, আল্লাহ আমার রব, তারপর এর উপর দৃঢ় থাকো। তারপর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর কোন জিনিস আপনি বেশি ভয় করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বা ধরলেন, এটাকে ভয় করি। রাসূল নিজে জিহ্বা ধরে দেখিয়েছেন, এটাকে ভয় করি। অর্থাৎ মানুষ এটাকে নিয়েই বেশি পথভ্রষ্ট হয়ে যাবে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি কথা বলো না, লা তুকসিরুল কালাম,
বেগাইরে জিক্রিল্লাহ, আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলো না। কথাকে আল্লাহর জিকির কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবচেয়ে উত্তম জিকির, এগুলো করেন, এগুলির মধ্যে থাকেন, অথবা ইস্তিগফার করেন, এর মধ্যে থাকেন, এগুলো বেশি কথা বলো না। ফাইন্না কাসরাতাল কালামে বেগাইরে জিক্রিল্লাহ কাসওয়াতুন লিল কলবি, কারণ যতক্ষণ আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলবে অন্তর তোমার কি হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর সবচেয়ে আল্লাহর কাছে সবচেয়ে, আল্লাহ থেকে সবচেয়ে দূরবর্তী ব্যক্তি হচ্ছে যার অন্তর কঠিন, কঠিন হৃদয়, যারা আল্লাহ থেকে সবচেয়ে বেশি দূরে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন হাসান সনদে। আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহিয়াহি ওয়া শাররা মা বাইনা রিজলিহি দাখালাল জান্নাহ, যাকে আল্লাহ তাআলা দুই লাহিয়ার মাঝখানে, অর্থাৎ মুখ এবং দাড়ির মাঝখানে অংশ হেফাজত করিয়েছে, এবং যাকে দুই পায়ের মাঝখানে হেফাজত করিয়েছে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে নাজাত পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজাত পেতে হলে তোমাকে লিসান, জিহ্বাটা ধরে রাখো, আমসিক আলাইকা লিসানাকা, তোমার জিহ্বাটাকে ধরে রাখো, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘরে অবস্থান করো, ওয়াবকা আলা খাতিয়াতিকা, তোমার গুনার উপর বন্ধন করো। আজ মানুষের দুনিয়ায় খুঁজে বেড়াতে চায়, কিরকম জানেন? কিছু পয়সা পাইলেই কয় যে আমরা মুখখানে যাবো, তো মুখখানে যাবো, দেশের বাইরে যাবো, হারাম দেশে যাবো, হারামভাবে কাজ ব্যবহার করবো, এই সবের মাধ্যমে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাজাত হচ্ছে তিনটি জিনিসে। একটি হচ্ছে, প্রথমটা হচ্ছে জিহ্বা ধরে রাখো, আজেবাজের দিকে কথাবার্তা বলো না। ওয়ালিয়াসাকা বাইতুক, ঘরে থাকো, বেশি বাড়াবাড়ি করো না, এদিক সেদিক দৌড়ানোর চিন্তা করো না। কিছু মানুষ দুনিয়া ভোগ করার জন্য, উপভোগ করার জন্য মুখখানে যায় বিনা কারণে, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বিনা কারণে। আর 3 নম্বর হচ্ছে ওয়াবকা আলা খাতিয়াতিকা, তোমার যে গুনাহ খাতা হয়েছে এগুলো যেন আল্লাহর কাছে খণ্ডন করো, এটা খুব দরকার। এই 3টি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন সকালবেলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সকালবেলা আসে তখন শরীরের প্রত্যেকটি অঙ্গ মুখকে বলে, তুমি আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে। তুমি যদি কোনো খারাপ পথে চলো, আমরা তোমার নিয়ে থাকি। তুমি যদি খারাপ পথে চলো, তো আমরা তো খারাপ পথে চলে যাবো। তুমি যদি ভালো পথে থাকো, আমরা ভালো পথে থাকবো। তো মুখকে যে ব্যক্তি হেফাজত করতে পেরেছে, জিহ্বাকে হেফাজত করতে পেরেছে, সে ব্যক্তি সঠিক পথে থাকতে পারবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এমন একটি আমল বলুন যে আমলের কারণে জান্নাতে প্রবেশ করব এবং জাহান্নাম থেকে আমি মুক্তি পেয়ে যাব। এটা লম্বা আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবশেষে হাদিসটি বলেছেন, যেটা সেটা আমি বলে শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন অনেকগুলো কাজ তিনি বলেছেন, তারপর বলেছেন তবে তোমাকে একটি জিনিস বলে দেব, যে জিনিসটির কারণে তুমি অনেকগুলো জিনিস পেয়ে যাবে। একটি কারণ বলবো, একটি কাজ বলবো, যে কাজটিকে অনেক কিছু করতে পারবে। দেখি বলবো? তখন সাহাবী বলেন যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আখাযা বিলিসানিহি, জিহ্বা ধরলেন, জিহ্বা ধরে বলেন, কুফা আলাইকা হাদা, এই জিহ্বা ধরে রাখো, এই জিহ্বা যেন আজেবাজে কথা না বলে। তখন সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইনা লা মুআখাযুন বিমা তাকাল্লামু বিহি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যা বলি তাকে আমার পাকড়াও করা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকালাতকা উম্মুকা ইয়া মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য এরকম বদদোয়া করলে, বদদোয়ার হাদিসে আছে যে যত বদদোয়া সব হচ্ছে দোয়ার পক্ষে, তো দোয়া আদরের বলেছে, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। ওয়াহাল ইয়াকুবুন নাস ফি নার আলা উজুহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম, মানুষদেরকে জাহান্নামে ফেলবে তো শুধু তাদের মুখের কামাই করা জিনিসে, মুখের অর্জনে, মুখে অর্জন করেছে, এটা দিয়ে সে জাহান্নামে যাবে। মুখে কুফরি অর্জন করেছে, শিরকি অর্জন করেছে, গুনার কথা বলেছে, মুখে মানুষের গীবত করেছে, চগলখুরি করেছে, এর মাধ্যমে সে জাহান্নামে যাবে। ইমাম তিরমিজি সহিহ হাদিসটি বর্ণনা করেছেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে মুখকে মানুষ জেলখানা মানুষকে দেয়, মুখটাকে জেলখানা দেওয়া দরকার, মুখকে বন্ধ করা দরকার, যাতে করে মানুষের ভিতরে অন্যায় আচরণ, প্রচার প্রসার না পায়, একে অপরের বিরুদ্ধে না দাঁড়ায়, সম্পর্ক খারাপ না হয়। কারণ হায়ালেকা, এগুলির মাধ্যমে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়, এটা যেন কখনো না হয়। সম্মানিত মুসলিম কেরাম, আমি যে জিনিসগুলো বলে সংক্ষেপে এটাই বলতে চাচ্ছি, যে সমস্ত জিনিস মানুষের অন্তরকে বিনষ্ট করে দেয়, মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়, এবং যে সমস্ত জিনিসের কারণে আপনি আল্লাহ পিওর থাকতে পারছেন না, আপনার জিহ্বা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং জাহান্নামে যেতে হবে, সেই সমস্ত জিনিসগুলো সংক্ষেপে যদি বলতে পারি, কয়েকটি জিনিস আমি উল্লেখ করব এবং এর মাধ্যমে আমি আলোচনা শেষ করব। 1 নম্বর হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা পরিত্যাগ করতে হবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর উপর মিথ্যাচার করা। আল্লাহর উপর মিথ্যাচার কি? না জেনে কথা বলা পরিত্যাগ করতে হবে। 3 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাচার করা। কিরকম? মিথ্যা হাদিস বর্ণনা করে। কিছু মানুষ আছে মিথ্যা হাদিস বর্ণনা করে, এবং তারা যে মিথ্যা হাদিস বর্ণনা করে এটা বললেও কিছু মনে করে না, হাদিস তো এটা হাদিস হলো মিথ্যা, হাদিস তো পরে মিথ্যা হয়েছে, ওনাদের নাকি ইমামের কাছে হাদিস নাকি আগে শুদ্ধ হয়ে গিয়েছিল। এই জাতীয় কথাবার্তাগুলো সবই হচ্ছে না জেনে কথাবার্তা বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা প্রচার করলে কি বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে কেউ আমার উপর মিথ্যাচার করে কথা বলবে সে জাহান্নামে তার ঘর বাড়ি বানিয়ে নেবে। এর অর্থ হচ্ছে এটা মারাত্মক ধরনের বড় গুনাহ।
আরেকটি হচ্ছে আল্লাহর উপর না জেনে কথা বলা, আরেকটি হচ্ছে গীবত নমিমা, গীবত এবং সুগুলখুরি করে বেড়ানো, এগুলি সবই হারাম। মানুষের উপর মিথ্যাচার করা, মানুষের কথা মিথ্যাচারগুলো মুনাফিকি আলামত, আপনারা জানেন। এবং মুনাফিক এগুলি ধীরে ধীরে বড় মুনাফিকিতে পরিণত হয়ে যায়। আর মিথ্যা কথা, হক কথা না বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, অনুরূপভাবে কাজফ অর্থাৎ মানুষকে অপবাদ দিয়ে বেড়ানো, মানুষের অপবাদ দিয়ে বেড়ানো, নারী পুরুষ উভয়কে বিভিন্ন রকমের মিথ্যা কথা দিয়ে অপবাদ দেয়, বিভিন্ন রকমের, এগুলি সবই হারাম। আল্লাহর নামে মিথ্যা শপথ করা, মিথ্যা শপথ করা, অনুরূপভাবে গালিগালাজ করা, গালিগালাজের বিষয়টা এবং ওটা নিয়ে আমি বলবো ইনশাআল্লাহ। তারপর হচ্ছে লানত করা, কারো বিনা কারণ লানত করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো লানত করতেন না, লামিয়াকুন লাআনান, কোনদিন তিনি লানত করতেন না। কাফের ছাড়া ঈমানদার কখনো তিনি লানত করতেন না। কাফেরদের লানতের ব্যাপারটা হাদিসে আসতে তিনি করেছেন শুধু কাফেরদের ব্যাপারে, অন্য বাড়তি কথা বলা, যে কথার অর্থহীন সেটা বলা। আর হচ্ছে মানুষের দুইজনের কাছে দুই চেহারা নিয়ে হাজির হওয়া, একজনে এক এক রকমের কথা বলা, এরকম কিছু মানুষের অভাব নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কেউ যেন মানুষকে বানিয়ে বানিয়ে হাসানোর জন্য, বানিয়ে বানিয়ে যে সমস্ত নাটক নভেল করা হয় মানুষ লোক হাসানোর জন্য, এবং বলে যে এটা আমরা বিনোদন নিচ্ছি, ওই বিনোদন বিনোদন নয়, ওই বিনোদন আখিরাতের জন্য আযাবের কারণ, এটা মনে রাখতে হবে আমাদেরকে। সুতরাং তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।